দেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়ার পর আবার আদালতের রায় ফিরেছে এই ব্যবস্থাপনা। কিন্তু সাধারণ মানুষ বিষয়টি নিয়ে কি ভাবছেন তাই উঠে এসেছে আজকের জনতার কথায়। সর্বোচ্চ আদালতের রায়ে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, শুনবো আজকের জনতার কথায়। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, আমরা সাধুবাদ জানাই এবং এটাকে বহাল রাখুক। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক আন্ডারে হয়, আমরা এই ব্যাপারে আশাবাদী। কে এটাকে পরিচালনা করবে, তাই না, বিষয় আছে। তা আমি আশাবাদী যে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার ভালো করবে। গণতান্ত্রিক দেশ হিসেবে চিন্তা ভাবনা করেন, সিভিল রাইটের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে ভোট দেওয়া। যদি ভোট না দিতে পারেন তারপরে সিভিল রাইট কখনো আপনি আপনার অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই দেশের সিভিল রাইটটাকে অ্যাপ্লাই করার জন্য ভেরি ইমপ্যাক্ট আপনার সিস্টেম হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা। সরকার আসলে ভালো হয়, কারণ সাধারণ মানুষ এবং গ্রাম অঞ্চল, গ্রাম মহল্লা, পাড়াগাঁয়ে, শহর সকলের জন্য আস্থা ফিরে আসবে। তত্ত্বাবধায়ক সরকার হলে যেমন করেন না, বাংলাদেশের নাগরিক সুযোগ সুবিধা পাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে, কোনো ঝামেলা থাকবে না, ভয় থাকবে না। যদি প্রক্রিয়াটা যদি সহজ হয় এবং জনগণের যে মতামত বা ভোট দেওয়ার যে প্রয়োগটা সেটা যদি সঠিকভাবে মূল্যায়ন হয় তাহলে ওয়েলকাম, এটা ভালোই পদ্ধতি, খারাপ না।